আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নিজেও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ক্রোশেট গ্র্যানি স্কোয়ারটি। আশা করি এটি দেখে আপনারা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন এবং আমার এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা সুন্দর করে বানিয়ে যে কোনো আইটেমে এটা বানাতে পারেন, যেমন বিছানার চাদর, ব্যাগ, বেবিদের ব্ল্যাঙ্কেট, কুশন কভার, অনেক কিছুতে আপনারা এটা ইউজ করতে পারবেন। গ্লাস ম্যাট হিসেবেও ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের খুব সুন্দরভাবে এই টিউটোরিয়ালটা দেখিয়ে দেব। আর আজকের এই ভিডিওটি হচ্ছে কোলাবোরেশন ভিডিও। আমরা 5 জন মিলে কোলাবোরেশন করেছি। বাকি 4 জন আপুদের ভিডিও লিংক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে। প্লিজ তাদের ভিডিওগুলো দেখে নেবেন এবং আপুদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের কোলাবোরেশনে আমার সাথে যে 4টি চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো হচ্ছে মনিয়ামণি, আখিস ক্রিয়েশন, লুবনা কুটির, রাফিস ক্রিয়েশন। তো চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি। আজকের এই টিউটোরিয়ালটির জন্য আমি ইউজ করব রেড হার্ট উল এবং কটন ফেয়ার ইয়ার্ন। সো এইগুলো দিয়ে আমি আজকের এই গ্রানি স্কোয়ারটা বানাবো। আমার কাছে এই সুতোগুলো খুবই ভালো লাগে আর এগুলো দিয়ে বানাতে আমার ভীষণ ভালো লাগে। আপনারাও আশা করি আমার এই ইয়ার্নগুলো খুব পছন্দ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি। আর আমি হুক ইউজ করব 3.0 mm হুক। তো প্রথমেই আমি একটি স্লিপ নট নিয়ে নেব, তারপর 5টি চেইন করে নেব, 1 2 3 4 and 5। 5টি চেইন হয়ে গেল। এখন আমি ফার্স্ট চেইনের সাথে একটি স্লিপ স্টিচ করে নেব এবং একটি চেইন রিং করে নেব। আমি ইয়ার্নটি একটু টাইট করে নিচ্ছি। এখন আমি 3টি চেইন করে নেব এবং 15 ডাবল ক্রোশেট করে নেব। আমি 15টি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে এখানে মোট 16টি ডাবল ক্রোশেট হবে, কারণ 3 চেইন সমান একটি ডাবল ক্রোশেট। সো আমি এখন এই সার্কেলের ভিতর থেকে দেখতে পাচ্ছেন 15টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার 15টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন পুরো সার্কেল হয়ে গেল। এখন আমি 3টি চেন নিয়ে নিচ্ছি। তারপর একটি চেন স্টিচ পরে গিয়ে আরেকটি চেন স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি আবার 3টি চেন দিয়ে নিচ্ছি, তারপর একটি সিঙ্গেল ক্রোশে দিব একটি চেন স্টিচ স্কিপ করে, আবার 3টি চেন দিচ্ছি, তারপর একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিচ্ছি একটি চেন স্টিচের পরে গিয়ে। সো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা শেষ করে নেব এবং পুরো রাউন্ডটা শেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। তো আমার পুরো রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ শুরু করব। দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে। তো এইখানে মোট 8টি ঘর হবে। 8টি স্পেস হবে। এই 8টি স্পেসে আমি ফুলের পাপড়ি বানাবো। তো আমি একটি স্লিপ নট নিয়ে নেব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে। এখন আমি চেন নিয়ে নেব, 2টি চেন নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল ক্রোশেট করছি। 4টি ডাবল ক্রোশেট করে নেব। চারটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এরপর আমি পরের স্পেসে গিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশে নিব এবং 2টি চেন, তারপর 4টি ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, তারপর 1 সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন 2টি ফ্লাওয়ারের পাপড়ি কিন্তু হয়ে গিয়েছে।
এই ইয়েলোর পরে এই পিঙ্ক কালারটা, হট পিঙ্কটা খুব ভালো লাগবে কালারটা, এই জন্য আমি এই কালারটা ইউজ করেছি। বাট আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। তো এভাবে করে আমি পুরো রাউন্ডটা শেষ করে নিলাম। এখন পুরো রাউন্ডটা শেষ করার পরে এখন ফ্লাওয়ারটি খুব সুন্দর লাগছে এবং খুব ভালো লাগছে দেখতে। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এখানে 7টি চেইন করে নেব। 2 3 4 5 6 7, 7টি চেইন হয়ে গেল। এখন এই যে দেখতে পাচ্ছেন এই স্পেসটা, এইখানটাতে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর আবার 7টি চেইন করে নেব। 7 চেইন, 1 স্লিপ স্টিচ, একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর এখানে আবার 7টি চেইন দিয়ে নেব। সো এইভাবে করে এই পুরো রাউন্ডটা শেষ করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন যে পাপড়ির চাইতে একটু বড় হয়েছে এই চেনটি, যাতে পাপড়িটি উপর দিকে উঠে না থাকে, এক সমানভাবে থাকে, যাতে একটা গ্লাস রাখলে খুব সুন্দরভাবে রাখা যায়। এই কারণেই আমি এটি এইভাবে করেছি। তো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা শেষ করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পুরো রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। এই যেভাবে, যেহেতু এই রাউন্ডটা পাপড়ির চাইতে বড় হয়েছে, এখন কিন্তু পাপড়িগুলো খুব সুন্দরভাবে বসে থাকবে। তো আমি আবার গ্রিন কালারের ইয়ার্ন নিয়ে নিলাম। এখন একটি সিঙ্গেল ক্রোশে নিলাম, তারপর 2টি চেন, তারপর 4টি ডাবল ক্রোশেট। সো 4 ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এর পরের স্পেসে যাব, সেখানেও আমি 4 ডাবল ক্রোশেট করে নেব। 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট অ্যান্ড 4 ডাবল ক্রোশেট। 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 2টি চেন করে নেব, তারপর ঠিক একই স্পেসে আরও 4টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে কিন্তু এইখানটাতে স্কোয়ার হবে। সো এখন কিন্তু স্কোয়ার শেপ চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্কোয়ার শেপ চলে আসছে। সো একটা স্পেসে হবে এরকম 4টা ডাবল ক্রোশেট, আর একটা স্পেসে হবে 8টা ডাবল ক্রোশেট। এভাবে করে মোট 8টি ঘরে হবে। সেখানে 4টি ডাবল ক্রোশেট করলাম। এখন কিন্তু এর পরের যে স্পেসটা রয়েছে এইখানে গিয়ে আমার 4টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 4টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে কিন্তু এখানেও আরেকটা স্কোয়ার শেপ হয়ে যাবে। হয়ে গেল 4টি। এখন আমি 2টি চেন নিয়ে নিচ্ছি, তারপর ঠিক আবার 4টি ডাবল ক্রোশেট করে নেব। চারটি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এর পরের স্পেসে যাচ্ছি, সেখানে গিয়েও আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টি স্কোয়ার হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করে নিব, তাহলে কিন্তু আমার পুরো একটি স্কোয়ার শেপ চলে আসবে। তো আমি ঠিক একইভাবে পুরো রাউন্ডটা শেষ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার পুরো রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু খুব সুন্দর লাগছে এবং পুরো স্কোয়ার শেপ চলে এসেছে, এবং গ্রিন কালারটা তো খুবই সুন্দর। আর ফ্লাওয়ারের পরেই কিন্তু গ্রিন কালারের পাতা থাকে, যার কারণে খুব ভালো লাগছে। এখন আবার আমি একটি স্লিপ নট নিয়ে নিলাম। এখন আমি প্রত্যেকটি চেইন স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে নিচ্ছি প্রত্যেকটি চেইন স্টিচে। প্রত্যেকটি চেইন স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে। এরকম লাস্টে যদি একটা বর্ডার দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। সেই জন্য আমি লাস্টে একটি বর্ডার দিয়ে দিলাম লাইট কালার পিঙ্ক দিয়ে, যাতে দেখতে খুব সুন্দর লাগে।
আপনি একটি গ্র্যান্ড স্কোয়ারে যত বেশি কালার ইউজ করবেন দেখতে তত বেশি সুন্দর লাগবে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি একটি সিঙ্গেল ক্রোশি, একটি চেন, তারপর আবার একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু স্কোয়ারটা ঠিক থাকবে। আবার আমি প্রত্যেকটি চেন স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশি দিয়ে নিচ্ছি। সো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা শেষ করে নিব, শেষ করে তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশি, একটি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশি দিয়েছি, আর বাকি সব প্রত্যেকটা চেন স্টিচে একটি করে চেন স্টিচ দিয়েছি। তো আমার পুরো রাউন্ডটা শেষ করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার গ্র্যান্ড স্কোয়ারটি এখন কমপ্লিট হয়ে গেল। এখন আমি সুতাগুলো লক করব। তো আমি কীভাবে লক করি সেটা আপনাদের দেখাচ্ছি, কারণ লক করা খুবই ইম্পর্ট্যান্ট। আমি প্রত্যেকটি আইটেমে খুব সুন্দরভাবে লক করে থাকি আমার ইয়ার্নগুলি, এতে আমার প্রোডাক্টটি খুবই মজবুত হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। তো আমি এখন অপোজিট পাশে চলে গেলাম, ব্যাক সাইডে গিয়ে সেখানে আমি ভিতর দিয়ে সুন্দরভাবে লক করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে ব্যাক পাশে গিয়ে সুন্দরভাবে লক করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই কষ্টের কুশি কাটার আইটেমগুলো অনেক মজবুত হবে এবং অনেক দিন টেকসই হবে। এখন এক্সট্রা যে ইয়ার্নটি রয়ে গিয়েছিল সেটি আমি সুন্দরভাবে সিজার দিয়ে কেটে নিলাম। তো এইভাবে করে আমি সবগুলো ইয়ার্ন লক করে নেব, লক করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো ইয়ার্ন লক করা হয়ে গিয়েছে, এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, খুব ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে কালার কম্বিনেশন। প্রথমে ইয়েলো ইউজ করেছি, তারপরে হচ্ছে পিঙ্ক, তারপর হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে লাইট পিঙ্ক। কালার কম্বিনেশনগুলোও যদি খুব সুন্দর থাকে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। সো আপনারাও কালারের ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে কালার ইউজ করবেন যাতে দেখতে খুব ভালো লাগে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন একটা স্ট্রং স্প্রে, এই স্প্রেটা দিয়ে আমি স্প্রে করে নেব, তাহলে কিন্তু এই গ্রানি স্কোয়ারটা অনেক স্ট্রং হবে। এখানে যদি আমি গ্লাস মেট হিসেবে ইউজ করি তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমার স্প্রে করা শেষ, এটা হার্ড হয়ে গিয়েছে অনেক, এখন আমি এটা গ্লাস মেট হিসেবে ইউজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কুশি কাটার একটি গ্রুপ রয়েছে, বাঙালি ক্রোশেট ইন ইউএসএ, সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, প্লিজ সেখান থেকে দেখে আমার গ্রুপে জয়েন করে নেবেন। এছাড়াও আমার আরও একটি চ্যানেল রয়েছে, টিপস আনলিমিটেড ইন ইউএসএ নামে, সেই চ্যানেলটিতে আপনারা ইউটিউব সম্পর্কিত সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। আমার সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই চ্যানেলের লিঙ্কটি। এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, এই অ্যালবাম থেকে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।